হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আপনারা সকলেই দর্শন করুন। এই কপিল মুনির আশ্রম আপনারা দর্শন করুন। ভগবান নারায়ণ রূপে, স্বয়ং নারায়ণ রূপে কপিল মুনি আবির্ভূত হয়েছিলেন এবং সাংখ্য যোগ জ্ঞানের প্রণেতা এই কপিল মুনি। এই কপিল মুনি এখানে ধ্যান করতেন। কোটি কোটি বছর আগের অনেক সত্য যুগে এই কপিল মুনি এখানে এই গঙ্গাসাগরে এখানে ধ্যান করতেন এবং এই মর্তধামে গঙ্গা আগমনের এক শাস্ত্রীয় ঘটনা রয়েছে। গঙ্গা, মা গঙ্গা এই মর্তে অবতরণ করেছিলেন। অবতরণ করার পরে সে মকর সংক্রান্তির দিন মা গঙ্গা এই সাগরের সঙ্গে মিলিত হয়, এই সাগর সঙ্গমে। তাই এই গঙ্গা সাগরে এই মকর সংক্রান্তির দিন দেশ বিদেশ থেকে লাখো লাখো শরণার্থী পুণ্যার্থীরা এই গঙ্গা সাগরে মিলিত হয় এবং ভিড় করে এবং মা গঙ্গা স্নান করে অবগাহন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা পবিত্র হয়। তো এটা খুব সুন্দর স্থান, আপনারা অবশ্যই এখানে আসবেন। ঠিক আছে, এই বছর প্রায় 50 লক্ষ মানুষ সারা ভারতবর্ষ এবং দেশ বিদেশ থেকে এই গঙ্গাসাগর মেলায় এসেছে। প্রতি বছরই এইরকমভাবে গঙ্গাসাগর মেলাতে পুণ্যার্থী শরণার্থীরা ভিড় করে। আপনারাও আসবেন, আপনারা দর্শন করুন গঙ্গাসাগর। এখানেই মা গঙ্গা সাগরে মিলিত হয়েছে মকর সংক্রান্তির দিন। তাই ওই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই তিথিতে গঙ্গা সাগরে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং পবিত্র হওয়া যায় এবং কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই আপনারা অবশ্যই এই গঙ্গাসাগরে অন্তত একবার আসবেন। এই গঙ্গাসাগরে এসে আপনারা স্নান করে পবিত্র হয়ে কৃষ্ণের অপাকৃত ভগবানের কৃপা লাভ করবেন। হরি বল, হরে কৃষ্ণ।